ভগবদ গীতার এই ভিডিও সবথেকে বিশেষ। এটি আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে। যে এটি একবার বুঝে নেবে সে তার জীবনে কিছু চমৎকার হতে দেখবে। আমি এটা গ্যারান্টির সাথে বলতে পারি, যদি ভগবদ গীতার এই 51টি উপদেশ বুঝে যান তাহলে আপনার শক্তি, আপনার বুদ্ধি দুটোই বেড়ে যাবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। ভগবদ গীতার সর্বপ্রথম উপদেশ হলো, জীবন একটি যুদ্ধ। এখানে যেই আপন হোক, যেই পর হোক, তাদের সবার থেকে আপনাকে সাবধান থাকতে হবে। যদি কেউ আপনার দুঃখের কারণ হয় তাহলে সে আপনার যতই আপন হোক না কেন তার সাথে আপনাকে যুদ্ধ করতেই হবে। মহাভারতের যুদ্ধ ভাইদের মধ্যেকার লড়াই ছিল, আপনজনদের মধ্যে যুদ্ধ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার যে উপদেশ দিয়েছিলেন সেই সম্পূর্ণ উপদেশের সারাংশ এটাই যে এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়। মানুষকে আপন ভাবার চিন্তা সারা জীবন শুধু দুঃখই দেবে। কারণ যখন আপনি অন্য মানুষের সাথে নিজের মনকে জুড়ে ফেলবেন তখন আপনি দুর্বল হয়ে পড়বেন। সেখানে আপনাকে ঠকানো সহজ হয়ে যাবে, আপনার সাথে বাজে ব্যবহার করা সরল হয়ে যাবে। কিন্তু যে আপনার আপনজন নয় অর্থাৎ পর হবে, তাকে আপনি নিজের সাথে কখনোই খারাপ করতে দেবেন না। যাকে আপনি নিজের বলে ভাববেন না সে আপনার সাথে কখনোই চলবা প্রতারণা করতে পারবে না। তাই গীতা সবথেকে সর্বপ্রথম উপদেশ হলো, এই আপনজনের জালে জড়িয়ে নিজের মনকে কখনো দুর্বল হতে দেবেন না। গীতার দ্বিতীয় উপদেশ হলো, এই কলিযুগে ভিক্ষা চাইলেও পাওয়া যাবে না। আপনি কিছু চাইলেই যেমন আপনার অধিকার এবং সম্মান পেয়ে যাবেন, এই কথাটা তো ভুলেই যান। এখানে সবাই আপনার অধিকার কেড়ে নেওয়ার জন্যই থাকবে। আপনি যদি সবাইকে নিজের আপনজন ভেবে বসেন বা সবার থেকে অসাবধান থাকেন তাহলে লোক আপনার থেকে আপনার সমস্ত অধিকার কেড়ে নেবে। যার কাছে আপনার থেকেও বেশি শক্তি থাকবে সে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে। কখনো কখনো আপনি কিছু লোকের দ্বারা এতটাই অভিভূত বোধ করেন যে আপনি কিছু বলতেই অক্ষম হন। অনেকবার আপনি বিনা কারণে কষ্ট ভোগ করতে পারেন, অনেকবার আপনার যা অধিকার সেটা পান না। এই কলিযুগে অধিকার এবং ন্যায় বিচার কারো থেকে আশা করবেন না। যখন পাণ্ডবদের নিজের রাজ্যের জন্য যা তার নিজের পিতার ছিল তা বিনা যুদ্ধ করে পায়নি, তাহলে আপনি আপনার অধিকার এত সহজে কিভাবে পাবেন? এটাই তো গীতার জ্ঞান, এটাই গীতা শেখায়। ধৃতরাষ্ট্র যে দুর্যোধনের পিতা ছিলেন, বাস্তবিক পক্ষে তিনি হস্তিনাপুরের রাজা কখনোই ছিলেন না। পাণ্ডবদের পিতা মহারাজ পাণ্ডুর অনুপস্থিতিতে ওনাকে কার্যকারী রাজা বানানো হয়েছিল, কিন্তু তাও তিনি এবং তার পুত্ররা ওই রাজ্যের উপর অধিকার দেখাচ্ছিল যেই রাজ্যে ওনাদের কোনো অধিকারই ছিল না। আর পাণ্ডবরা যারা শুধু গুণ থেকেই নয় জন্ম থেকেই ওই রাজ্যের অধিকারী ছিল, তাদের নিজের রাজ্য প্রাপ্ত করার জন্য যুদ্ধ করতে হয়েছিল, কত লোককে হত্যা করতে হয়েছিল। তাই আপনি যদি গীতার জ্ঞানকে গভীরভাবে বুঝেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আজকের যুগে লড়াই না করে আপনি নিজের অধিকার কখনোই পাবেন না। গীতার তৃতীয় উপদেশ হলো, কারোর ঘরে, পরিবারে বা সম্পর্কে প্রেম তখনই থাকবে যখন সেই সম্পর্কে যুক্ত মানুষ নিজের সম্বন্ধে না ভেবে অন্যের সম্বন্ধে ভাববে। আজকাল মানুষরা সম্পর্ক তো সহজেই জুড়ে নেয়, কিন্তু প্রেম কোনো সম্পর্কে দেখাই যায় না। লোক অহংকার এবং স্বার্থে এতটাই ডুবে গেছে যে তাদের সম্পর্ক ভেঙে গেলে কোনো যায় আসে না। সম্পর্কে একে অপরের প্রতি প্রেমের জায়গায় যদি ঘৃণা এসে যায় তাও মানুষ অহংকার এবং স্বার্থ ছাড়তেও পারে না। আপনারা খেয়াল করে দেখবেন কোনো সম্পর্ক বিশেষ কোনো কথার দ্বারাই শুরু হয়, কারণ দুজন লোক একে অপরে খেয়াল রাখে। কিন্তু যদি কোনো লোক আত্ম অহংকার এবং স্বার্থে ভরা হয়, সেই লোক যদি কারো কোনো খেয়ালই না রাখে তাহলে আপনি তার সাথে সম্পর্ক জুড়বেন না। মানুষ যেভাবে একটি সম্পর্ক শুরু করে সেভাবেই সারা জীবন সম্পর্ক একইভাবে পালন করতে পারে না। মহাভারতের যুদ্ধের একই কাহিনী। ধৃতরাষ্ট্র শুধু নিজের সম্বন্ধেই ভাবত, তার জন্য যদি সম্পূর্ণ রাজ্য নষ্ট হয়ে যায় তাতেও তার কোনো যায় আসে না। কোনো সম্পর্ক, পরিবার, সমাজ, সংগঠন তখন নষ্ট হয়ে যায় যখন সেখানে লোক একে অপরে কেয়ার রাখা, যত্ন রাখা ছেড়ে দেয়। যত্ন কেবল সেই মানুষই করতে পারে যে নিজেকে ছাড়া অন্যদের কেই বুঝতে পারে। যে শুধু আমি আমি করে নিজের অহংকারে বেঁচে থাকে সে কখনোই অন্য কারোর কেয়ার রাখতে বা যত্ন করতে পারবে না।
তাই আজকাল সম্পর্ক তাড়াতাড়ি ভেঙে যায়, কারণ আজকাল কেউ কারো খেয়াল রাখে না। উল্টে লোকেরা বলে চলে যাক সম্পর্ক, আমার কোনো যায় আসে না। সেই মানুষের চিন্তা যে তার কোনো যায় আসে না, কেউ চলে গেলে সে আছে কি নেই অন্য লোকের কোনো যায় আসে না, কারণ সময় সবারই আসে। তাই গীতার এই উপদেশ সবসময় মনে রাখবেন। আপনি যার খেয়াল বা যত্ন রাখবেন না, তাকে একদিন অবশ্যই হারিয়ে ফেলবেন। সেটা সম্পর্ক হোক, সময় হোক, আপনার স্বাস্থ্য হোক বা জীবন হোক। গীতার চতুর্থ উপদেশ হলো, জীবনে আপনি যখন কারোর উপর বিশ্বাস করে নেন, সেখান থেকেই আপনি নিজেকে কষ্ট দেওয়ার, প্রতারিত হওয়ার রাস্তা করে দেন। এটা জরুরি নয় যে আপনি তখনই দুঃখ পাবেন যখন আপনি কারোর উপর সম্পূর্ণ ভরসা করবেন। আপনি যদি কারোর উপর একটুও ভরসা করেন, তাহলে আপনার সামনের লোকটি আপনাকে ততটাই কষ্ট দেবে। মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে জীবনে যখন কেউ কষ্ট দিয়েছিল, তার সবথেকে বড় কারণ এটাই হবে, আপনি তার উপর বিশ্বাস করেছিলেন। এবার ওই ভরসা আপনি সম্পর্কে করুন, বা পরিবারকেই করুন, বা নিজের জন্য কাজ করা লোকের উপর করুন। যতক্ষণ আপনি কারোর উপর ভরসা করবেন না, ততক্ষণ আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না। মানুষের স্বভাব, যখনই সে কারোর উপর ভরসা করে নেয়, সেই মানুষকে নিয়ে বা তার কাছে সাবধান হয় না। কারণ যখন ভরসা থাকে, মানুষ এই জিনিসটা নিয়ে আর ভাবতেই চায় না, আর তার এই অসাবধানতায় সবসময় কষ্ট দেবে। তাই গীতার এই শিক্ষা সবসময় মনে রাখবেন যে ভরসা যার উপরই করবেন, অনেক ভেবেচিন্তে সাবধানতার সাথেই করবেন। গীতার পঞ্চম শিক্ষা হলো, যে কথাটা বারবার আপনার মনকে কষ্ট দিচ্ছে, সেটা আপনার যতই প্রিয় হোক না কেন, আপনার তা ছেড়ে দেওয়া উচিত। অনেকবার জীবনে এমন হয় যে আপনার কোনো জিনিস, কোনো সম্পর্ক, কোনো ইচ্ছা খুব ভালো ও জরুরি মনে হয়, কিন্তু তার কারণে যদি আপনার মন দুঃখী হয়ে যায়, কষ্ট পায়, তাহলে তার মোহ ছেড়ে দেওয়া উচিত। কারণ নয়তো সেই জিনিস, সম্পর্ক, ইচ্ছা ঠিক করে পাবেন না, তো সেগুলি ছাড়তে পারবেন। আর এসবের কারণেই আপনার মনের স্থিতি কষ্ট, যন্ত্রণা আর দুঃখ ভরে উঠবে। এটা জরুরি নয় যে আপনার কি ভালো লাগে, এটাই জরুরি যে আপনার জন্য সঠিকটা কি। মনে রাখবেন, যতক্ষণ আপনি নিজের মনকে ওইসব জিনিসের মধ্যে আটকে রাখবেন যা আপনাকে খুশি দেয় না, ততক্ষণ আপনি কষ্টই পেতে থাকবেন। তাই যা আপনার মনকে ভালো লাগে তার পেছনে ছুটবেন না, বরং যা আপনার মনকে হালকা করে দেয় সেই রাস্তায় চলা উচিত। গীতার ষষ্ঠ উপদেশ হলো, খুব সহজ সরল মন নিয়ে চললে লোক আপনার সাথে প্রতারণা করবে। এই যুগে লোকেরা বসেই থাকে কিভাবে অন্যকে কাজে লাগিয়ে নিজের স্বার্থে ব্যবহার করা যায়। আপনার মনের সরলতা মানুষের এই সুযোগ দেয়। আপনি সহজ সরল মানুষ, এটা কোনো খারাপ বিষয় নয়, কিন্তু আপনি যখন আপনার সরলতা, সহজ সরল মন লোককে দেখিয়ে ফেলবেন, তখন লোকরা এই সুবিধা অবশ্যই নেবে। গীতা অনুযায়ী সহজ সরল হওয়ার উপায় হলো, আপনি কারোর সাথে প্রতারণা করবেন না, কিন্তু নিজের সাথে প্রতারণা হতেও দেবেন না। গীতার সপ্তম শিক্ষা হলো, যাদের আপনার পছন্দ নয়, অর্থাৎ যারা আপনার দুঃখের কারণ, তাদের থেকে যতটা সম্ভব দূরে থাকুন। আর তাদের সম্বন্ধে কারোর সাথে কোনো কথা বলবেন না, কারণ যখন আপনি সেই মানুষটার সম্বন্ধে কথা বলবেন, তখন আপনি আবার দুঃখ অনুভব করবেন, যা সেই মানুষটার দ্বারা আপনি পেয়েছেন বা পাচ্ছেন। প্রায়শই এই ভুলটা সবাই করে। যাদের পছন্দ নয়, যাদের থেকে কষ্ট পেয়েছে, তাদের সম্বন্ধেই চর্চা করে। আপনি যত সেই মানুষের সম্বন্ধে কথা বলবেন যে আপনার দুঃখের কারণ, তাহলে কিছুটা হলেও আপনি তার সঙ্গে ভাবনা জুড়ে রেখেছেন, আর আপনি তার সাথে জুড়েই থেকে যাবেন। চেয়ে না চেয়ে আপনি সেই দুঃখ বারবার পাবেন। তাই যে মানুষটিকে আপনার পছন্দ নয়, অর্থাৎ যে আপনাকে কষ্ট দেয়, নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিন। যখন আপনি নিজেকে লোককে উৎসর্গ করে দেন, লোকের জন্য অত্যন্ত চিন্তিত থাকেন, অত্যন্ত ভালোবেসে থাকেন, লোকেরা আপনাকে খুব হালকাভাবে নিতে শুরু করে। কারণ আপনি লোকের জন্য এতটা কাজ করতে থাকেন, তাতে লোকেরা মনে করে, আমি যদি কাজটা না করি তাহলে ও তো আমার জন্য করেই দেবে। তারপরও লোকেরা আপনি কতটা তার জন্য করছেন সেই কথাটা কখনোই মনে রাখবে না। এই পৃথিবী অত্যন্ত স্বার্থপর। এখানে আপনি কারোর জন্য যতই করুন না কেন, কিন্তু লোক আপনার আপন কখনোই হবে না। তাই কোনো লোককে অত্যাধিক সাহায্য করা উচিত নয়, কারোর অত্যন্ত চিন্তা করা উচিত নয়। আপনি যদি চান লোক আপনার সম্মান করুক, তাহলে লোকের সামনে নিজেকে কখনো সস্তা বানিয়ে ফেলবেন না।
গীতার নবম উপদেশ হলো জীবনে একলা চলতে শিখুন। আপনি কাউকে যতই নিজের মনে করুন না কেন, একদিন না একদিন সে আপনার সঙ্গ অবশ্যই ছেড়ে দেবে। কারণ এখানে কারোর কোনো ভরসা নেই। এখানে কেউ যখন ইচ্ছা বদলে যেতে পারে, যখন আপনি কাউকে নিজের সমস্ত খুশির কারণ বলে ভেবে নেবেন, সে যদি আপনার জীবন থেকে চলে যায় তাহলে আপনার সমস্ত খুশিও জীবন থেকে চলে যাবে। জীবনে একা থাকতে শিখুন, কারণ লোকেরা তো আসবে যাবে, কিন্তু জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিজের সাথে থাকবেন। কথায় বলা হয়, মানুষ এই পৃথিবীতে একাই এসেছে, একাই যেতে হবে। কিন্তু এই জীবনের মাঝে সময় একলা বাঁচা শিখে যান, তাহলে কারুর আপনার জীবনে আসার আনন্দ হবে না, আবার জীবন থেকে কেউ চলে গেলেও দুঃখও হবে না। গীতার দশম উপদেশ হলো পরিবার সেটা নয় যার সাথে আপনার রক্তের সম্পর্ক আছে। পরিবার তো সে যে আপনার কষ্টে, আপনার সমস্যায়, আপনার দুঃখে আপনার সাথে থাকে। পরিবার থাকা সত্ত্বেও জীবনের সমস্ত সমস্যার সম্মুখীন যদি আপনি একলাই হচ্ছেন, তাহলে সেটা পরিবার নয়, আপনার জন্য অচেনা লোক। একলা থেকে একাকিত্ব অনুভব করা ততটা কষ্ট দেয় না যতটা পরিবারের থেকে একাকিত্ব অনুভব করলে কষ্ট হয়। কৌরব এবং পাণ্ডব, যাদের মধ্যে মহাভারতের এত বড় যুদ্ধ হয়েছিল, যার কারণে শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন। কৌরব পাণ্ডব পরস্পর ভাই ছিল, তাদের একই রক্তের সম্পর্ক ছিল, তারা একই পরিবারের সদস্য ছিল। কিন্তু ভাই আর পরিবার যদি তাদের মতো হয়, তার থেকে ভালো তো মানুষের একলা থাকা। গীতার 11তম উপদেশ হলো এটি কলিযুগ, এখানে কেউ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসবে এটা ভাবা মূর্খতা। এই যুগে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া অসম্ভব। কেবল মা বাবাই যার মমতা এবং প্রেম দ্বারা সমস্ত কিছু তার সন্তানের উপর লুটিয়ে দেয়। বাকি তাদের ছাড়া কারোর উপর যদি আপনি এই আশা রাখেন, তাহলে আজ নয়তো কাল অনেক বড় আঘাত পাবেন। গীতার 12তম উপদেশ হলো কলিযুগে কাউকে টাকা দিয়ে সাহায্য করবেন না যতক্ষণ কথাটি তার বাঁচা মরার হয়, বা যতক্ষণ না আপনি তাকে ভালোভাবে চিনে যান, তার আগে পর্যন্ত কাউকে টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন না। যদি আপনার মনে হয় কাউকে পয়সা দিয়ে দিলে তার অবস্থার পরিবর্তন হয়ে যাবে বা তার জীবন পাল্টে যাবে, তাহলে এরকম কখনোই হবে না। আপনি যখন কাউকে টাকা দিয়ে সাহায্য করবেন, সবথেকে প্রথমে এটাই হবে যে তার সাথে আপনার সম্পর্ক খারাপ হবে। দ্বিতীয়, আপনার দেওয়া টাকা কখনোই ফেরত পাবেন না। আর যখন আপনার সেই টাকার দরকার হবে, তখন আপনাকে ভিখারি সেজে সামনের লোকের থেকে চাইতে হবে, আর সে রোজ আপনাকে বাহানা দেবে। এটা আপনার আত্মীয় হোক, বন্ধু হোক বা যে হোক না কেন। গীতার 13তম উপদেশ হলো আগে কি হবে তার চিন্তা করা একদম ছেড়ে দিন। আগামীকাল নিয়ে ভেবে ভয় পাবেন না। আপনার জীবনে ততটা খারাপ হবে না যতটা খারাপ আপনি আগে থেকেই ভেবে রেখে দিয়েছেন। ভবিষ্যতে কি হতে চলছে সেটা কেউ জানে না, তাই তাকে নিয়ে ভয় পাওয়া ফালতু। আপনার হাতে শুধু বর্তমান আছে। এখন যা চলছে তার মধ্যে আপনি কি করা উচিত, আপনার শুধু তাতেই মনোনিবেশ করা উচিত। আপনার পরিস্থিতিকে আপনি কতটা ভালোভাবে করতে পারবেন, আপনার সমস্যাকে আপনি কিভাবে দূর করবেন, আপনার স্বপ্নকে, আপনার ইচ্ছাকে কিভাবে পূরণ করবেন, তা বোঝার জন্য আপনার বর্তমানকে কাজে লাগাতে হবে। তাই চিন্তা ছেড়ে কর্মতে মনোনিবেশ করুন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্ গীতায় 3য় অধ্যায়ের শঙ্খযুগে উপদেশ দিয়েছেন, স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। এখানে আমাদের 3টি জিনিস সম্বন্ধে বিবেচনা করতে হবে। 1. কর্তব্য কর্ম, 2. খেয়ালখুশিমতো কর্ম এবং 3. নিষ্কর্য। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির 3টি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। খেয়ালখুশিমতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম, এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নিষ্কর্য। ভগবান অর্জুনকে নিষ্কর্মা না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করা যেতে, কারণ মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে জড়িত হয়ে জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। হে অর্জুন, তুমি ফলে চিন্তা করো না, ভবিষ্যতে চিন্তা করো না, তুমি শুধু নিজের কর্মতে মন দাও। যা হওয়ার তো হবেই,
যা না হওয়ার তা কখনোই হবে না। তাহলে কোন কথার চিন্তা এত? কারণ যা আপনি পরিবর্তন করতে পারবেন না তার চিন্তা করার কোনো কারণ নেই। আর যা ওভারই নয় তার থেকে ভয় পাওয়ার কি আছে? তাই ভবিষ্যতের ভয় এবং চিন্তা মন থেকে বের করে দিন। শুধু এই বিশ্বাস মনে রাখুন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আর যা হবে ভালোর জন্যই হবে। গীতার 14তম শিক্ষা হলো, অহংকারী মানুষ আপনার প্রেম এবং সম্মানের কখনোই গুরুত্ব দেবে না। যে মানুষ নিজের অহংকারে ভর্তি, তার জন্য আপনি যতই করুন না কেন, সে আপনার গুরুত্ব কখনোই বুঝতে পারবে না। আপনি যদি সম্পূর্ণ জীবন তার পিছনে কাটিয়ে দেন, তাতেও তার কোনো যায় আসবে না। অহংকারী মানুষের উপর ভালোবাসা লুটানোর অর্থ হলো আপনি নর্দমায় শুদ্ধ দুধ বা ঘি ভাসিয়ে দিলেন। অহংকারী মানুষ নিজের মধ্যেই আত্ম অহংকারে ভর্তি থাকে, নিজেকে ছাড়া তারা আর কিছু দেখতে পায় না। দুর্যোধন অত্যন্ত অহংকারী ছিল। অন্যদিকে যুধিষ্ঠির তাকে ভালোবাসত, কিন্তু দুর্যোধন কখনোই যুধিষ্ঠির ভালোবাসা দেখতে পায়নি। উল্টে সারা জীবন তাকে হিংসা করে গেছে, সারা জীবন তাকে কষ্ট দিয়ে গেছে। যেমন নেশাগ্রস্ত মানুষ, এর কোনো হুঁশ থাকে না যে সে কি করছে কি বলছে, তেমনি যে মানুষ আত্ম অহংকারে ভর্তি থাকে সে কিছুই বুঝতে পারবে না যে আপনি তাকে কতটা সম্মান দিচ্ছেন বা আপনি তাকে কতটা ভালোবাসতেন। এমন মানুষকে ভালোবাসা বা সম্মান দেওয়া মানেই নিজের হাতে নিজের মাথায় জুতো মারার মতো। যে নিজের আত্ম অহংকারে ভর্তি, তার পেছনে না দৌড়ে তাকে তার মতো থাকতে দিন। হতে পারে আপনি তাকে ছেড়ে দিলেন, তার বিচার বুদ্ধির বিকাশ হতে পারে। এরপরও যদি তার বিচার বুদ্ধির বিকাশ না হয়, তাহলে তাকে নিজের জীবন থেকে বার করে দিয়ে আপনি ভালো কাজই করবেন। গীতার 15তম উপদেশ হলো, কাউকে আপনার সত্যিকারের সঙ্গী মনে করবেন না। কলিযুগের লোক অত্যন্ত ভয়ানক হয়ে গেছে। এখানে সবাই আপনজন হওয়ার নাটক করে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন, যেখানে আপনি ভালো করবেন সেখান থেকে আপনি আঘাত অবশ্যই পাবেন। এখানে আপনার ভালো করার জন্য কেউ বসে নেই। সবাই আপনার থেকে তার স্বার্থ পূরণ করতে চায়। যে আপনার থেকে কোনো স্বার্থ পূরণ করতে পারবে না, সে আপনার খোঁজও নেবে না, আপনার সাথে কথা বলাও পছন্দ করবে না। তাই সবাইকে নিজের আপন ভেবে সবার সাথে সম্পর্ক তৈরি করবেন না। যখনই আপনি সবাইকে নিজের আপন করে ভেবে নেবেন, তখনই সে আপনার ব্যবহার করা শুরু করে দেবে। এই পৃথিবীতে আপনি যতটা বুঝতে শিখবেন, ততটাই একা থাকা পছন্দ করবেন। এর মানে এই নয় যে আপনি সব কিছু ছেড়ে পাহাড়ে জঙ্গলে চলে যাবেন। এর মানে হলো আপনি অন্যদের মধ্যে নিজের খুশি খোঁজা ছেড়ে দিন। অন্যদের মধ্যে নিজের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দিন। আপনাকে লোকের সাথে ব্যবহার করা শিখতে হবে, তাও নিজের মনোভাব না জুড়ে। লোকদের আপন না ভেবে এমন ব্যবহার করবেন যাতে আপনিও দুঃখী হবেন না। গীতার 16তম উপদেশ হলো, আপনার আত্মীয় এবং বন্ধু কখনোই আপনার সফলতা আর সুখে খুশি হবে না। মহাভারতের যুধিষ্ঠির কৌরবের পিতা ধৃতরাষ্ট্রকে নিজের পিতার সমান ভাবতেন। তাই ধৃতরাষ্ট্র যা বলতেন তা যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডব পালন করত। আর নিজের পুত্র দুর্যোধনের কথা শুনে ধৃতরাষ্ট্র সর্বদাই পাণ্ডবের উপর অন্যায় করেছেন, সবসময় তাদের দুঃখ দিয়েছেন। কিন্তু পাণ্ডব সবকিছু চুপচাপ সহ্য করে নিত, কারণ তারা মনে করত ধৃতরাষ্ট্র তাদের পিতার সমান, দুর্যোধন তাদের ভাইয়ের সমান। শুধুমাত্র এই আত্মীয়তার পালনের জন্য তাদের অত্যন্ত দুঃখের সাহায্যে জীবন ব্যতীত করতে হয়েছিল। পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে তারই দেওয়াররা মিলে বড়া সভাতে নগ্ন করার চেষ্টা করেছিল। তারা সবাই বাইরের শত্রু ছিল না, সবাই নিজের ঘরের আত্মীয় ছিল। এসব তো 1000 বছর আগেকার কথা। আজকাল এই জগৎ কোথায় পৌঁছে গেছে, আর আমরা এখনও সেই আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে আটকে রয়ে জীবনকে দুঃখের মধ্যে রাখি। আপনারা লক্ষ্য করে দেখবেন, যে মানুষ বেশি আত্মীয় পরিবার বন্ধুত্ব পালন করে চলে, সবথেকে বেশি তাকেই লোক দুঃখ দেবে, সবথেকে বেশি বোকা তাকেই বলা হবে, তাকেই সবাই খারাপ বলবে, সবথেকে বেশি প্রতারণা তার সাথেই হবে। গীতার 17তম উপদেশ হলো, জীবনে কখনো কারোর উপর নির্ভরশীল হবেন না। যতক্ষণ আপনি কারোর উপর নির্ভরশীল হবেন না, ততক্ষণ আপনাকে কেউ দুঃখ দিতে পারবে না, কেউ আপনার ব্যবহার করতে পারবে না। যে মানুষের উপর আপনি নির্ভর হয়ে পড়বেন, সেই মানুষ আপনার শোষণ করা শুরু করবে। যেদিন আপনি আপনার জীবনকে কারোর উপর নির্ভরশীল করে ফেলবেন, সেই দিন থেকে আপনাকে তার গোলাম হয়ে যেতে হবে।
অন্যদের কথা ছাড়ো, যারা নিজের চাকরদের অর্থাৎ নিজের ঘরের কাজ করা লোকদের উপর নির্ভরশীল হয়ে যায়, তখন ঘরের মালিকই চাকরদের নানা কথা শুনতে হয়। কারণ চাকর ভালো করেই জানে তাকে ছাড়া আপনার কাজ হবে না। কিন্তু যদি তারা বুঝতে পারে যে আপনি আপনার কাজ নিজেই করতে পারবেন, তাহলে সে চুপচাপ নিজের কাজ করবে। এবার ধরুন আপনি এমন একটা জায়গায় কাজ করেন যেখানে আপনার মালিক ভুল হওয়া সত্ত্বেও আপনি তার কথা মেনে চলেন। আপনি বুঝে গেছেন যে আপনি আপনার মালিকের উপর নির্ভরশীল হয়ে গেছেন। তখন মালিকও আপনার সমস্ত সুবিধা নেবে। আর যে পরিবারে আপনি থাকেন সেখানেও যদি আপনি কারোর উপর নির্ভরশীল থাকেন, তাহলে সেও আপনাকে ভালোভাবে শোষণ করে নেবে। কারণ সেখানে আপনাকে 24 ঘন্টা থাকতে হবে। আপনি আর কোথাও যেতে পারবেন না। আপনার মাথায় চড়ে নাচবে সেই মানুষটা, আপনাকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে রাখবে। লোকদের অনেক মজা আসে নিজের থেকে দুর্বল মানুষদের নিজের নিয়ন্ত্রণে রাখতে। আপনি তাদের জন্য হাজারো ভালো কাজ করলেও কিন্তু এই ধরনের লোকেরা আপনার গলা ধরে রাখবে। আপনার মধ্যে যদি কিছু প্রতিভা থাকে তাহলে আপনার ডানা কেটে দেওয়ার সমস্ত চেষ্টা করবে। আপনাকে বিফল করার চেষ্টা করা হবে যাতে আপনি নিজের জীবনে এগোতে না পারেন। কারোর উপর নির্ভরশীল থাকা মরে যাওয়ার থেকেও খারাপ জিনিস। নির্ভরশীলতাই আপনাকে চাকর বানিয়ে রাখবে। আপনারা কখনো লক্ষ্য করেছেন যে আপনার জীবন তারাই খারাপ করেছে যার উপর আপনি নির্ভরশীল হয়ে গিয়েছিলেন। আর সমস্ত দুঃখ সেখান থেকেই আসবে যার উপর আপনি নির্ভরশীল হয়ে গেছেন। নির্ভরশীল শুধু কাজ বা শরীর দিয়ে হয় না, সব থেকে বড় নির্ভরশীল মন থেকেই হয়। আমাদের মনে হয় জীবনে কাউকে দরকার আমাকে সামলানোর জন্য, না হলে জীবনে খুশি থাকতে পারবো না। একাকিত্ব মানুষ সহ্য করতে পারে না। এইসব ভেবে ভেবেই মানুষ এমন একটি লোকের সাথে জুড়ে যায় যে আপনার এই মনের নির্ভরশীলতার সম্পূর্ণ সুবিধা নেবে। আপনি তাদের সাথে সম্পর্কে এই জন্য জুড়েন যাতে আপনি একটু খুশি থাকতে পারেন। এই লোকগুলো আপনাকে রক্তের কান্না কাঁদাবে, আপনার সম্পূর্ণ জীবন নরকে পরিণত করবে। সর্বদা মনে রাখবেন, মা বাবা ছাড়া এই পৃথিবীতে এমন কেউ জন্মগ্রহণ করেনি যার উপর নির্ভরশীল হলেও সে আপনার সুযোগ নেবে না। গীতার 58তম উপদেশ হলো, যখনই জীবনে নিজেকে একা বলে মনে হবে তখনই এই সত্যটি বুঝে নেবেন, আপনি এই পৃথিবীতে একলাই এসেছেন আর একলাই যাবেন। বাস্তবিক পক্ষে এই পৃথিবীতে আপনার আপন কেউই নয়। একদিন যে মা বাবা আমাদের জন্ম দিয়েছিলেন তারাও আমাদের ছেড়ে চলে যাবে। তাহলে অন্যদের থেকে কি আশা রাখবেন? আর যদি কেউ আপনার সঙ্গ ছেড়ে দেয় তাহলে মনে রাখবেন, ঈশ্বর সবসময় আপনার সাথে আছে। তিনি আপনার সঙ্গ কখনোই ছাড়বেন না। এটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কোনো মানুষ আমাকে মানুক বা না মানুক, তাও আমি মানুষের সঙ্গ দেওয়া কখনোই ত্যাগ করি না। কারণ এরা সবাই আমার সন্তান। তাই একাকিত্বকে কখনো ভয় করবেন না, বরং কোনো ভুল মানুষের সঙ্গে থাকাকে ভয় করবেন। কথায় আছে, দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল ভালো। গীতার উপদেশ, যে মানুষ জীবনে একা হয়ে গেছে তার একাকিত্বকে ভয় করে দুঃখ পেয়ে কোনো লাভ নেই। গীতার 19তম উপদেশ হলো, জীবনে যখনই কোনো সমস্যা আসবে তখনই সাহস হারাবেন না, শুধু ধৈর্য রাখবেন। যে মানুষ কঠিন সময়ে নিজেকে সামলে ধৈর্য ধরে থাকে সে সমস্ত সমস্যাকে সহজেই পার করে যেতে পারে। কিন্তু যারা সমস্যাকে দেখে ভয় পেয়ে যায় তাদের সমস্যা আরও বেড়ে যায়। আর যারা সমস্যায় নিজের সাহসকে সামলে নেয় তারা বড় থেকে বড় মুশকিল হলেও খুব সহজেই পার করে ফেলে। গীতার 20তম উপদেশ হলো, যখনই কেউ আপনার সাথে প্রতারণা করবে বা ছলনা করবে তখন তাকে দোষ দিয়ে দুঃখ পাওয়া ছেড়ে দিন, বরং এর থেকে শিক্ষা নিন যে লোক বাস্তবিক পক্ষে তেমন নয় যেমন আপনি ভেবেছিলেন। তাই কারোর উপর এতটা আশা রাখবেন না যে পরবর্তী সময় আমাদের মন ভেঙে যাবে। নিজের মন ঈশ্বরকে সমর্পিত করুন, তখন দেখতে পাবেন আপনার মন কেউ ভাঙতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার 12তম ভক্তিযোগ অধ্যায়ের 8 নং শ্লোকে বলেছেন, অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হে অর্জুন, তুমি তোমার মন ও বুদ্ধি আমার উপর সমর্পিত করো, তারপরে দেখবে কেউ তোমার মন ভাঙতে পারবে না। গীতার 21তম উপদেশ হলো, নিজের অতীতকে ভুলে যান। যদি আপনি নিজের অতীতের দুঃখ নিয়ে জীবন কাটান তাহলে বর্তমানে আপনি কখনোই খুশি থাকতে পারবেন না।
যারা বুদ্ধিমান তারা অতীতের কোনো দুঃখ করে না। আপনার অতীত যেমনই হোক না কেন, কিন্তু তার প্রভাব আপনার বর্তমানে যেন না পড়ে। যা হয়েছিল তার থেকে শিক্ষা নিয়ে ভাববেন, এই ভুল আর কোনোদিনও যাতে না হয়। এভাবেই নিজের জীবন এগিয়ে যান। গীতার 22তম উপদেশ হলো, প্রেম তার সাথেই করুন যে সেই প্রেমের উপযোগী। যে আপনার ভালোবাসার কদর করে না, তার পেছনে নিজের প্রেম দেখিয়ে নিজেকে কষ্ট দেবেন না। যার কাছে আপনার কোনো গুরুত্ব নেই, সেই ধরনের মানুষের থেকে আপনি যতই দূরে থাকবেন ততই আপনার জন্য ভালো। গীতার 23তম উপদেশ হলো, আমাদের আত্মীয়রাই আমাদেরকে বেশি হিংসা করে। আমাদের সফলতা দেখে সবথেকে বেশি দুঃখ আমাদের আত্মীয়রাই পায়। বাইরের লোকেরা আমাদের জীবনে কি হচ্ছে তা কখনোই জানতে আসবে না। আপনার যে আত্মীয় হবে তাদের নজর সবসময় আপনার দিকেই থাকবে। বাইরে থেকে তারা এটাই বলবে, এগিয়ে যাও, সফল হও, খুশি থাকো। কিন্তু যখন আপনি একটু সফলতা অর্জন করে নেবেন, নিজের সফলতা সম্বন্ধে তাদের বলবেন, তখন আপনার আত্মীয়রা এই কথাগুলো শুনে কখনোই খুশি হবে না। অনেকবার সম্পূর্ণ দুনিয়া আপনাকে পছন্দ করবে, আপনার প্রশংসা করবে, কিন্তু আপনার আত্মীয় আপনার সফলতা দেখে, আপনার খুশি দেখে আরও হিংসা করবে। মহাভারতের যুদ্ধ বাইরের লোকদের মধ্যে হয়নি, তা তো ভাইদের নিজেদের মধ্যে হয়েছিল। পাণ্ডবের প্রতিটি সুখ দেখে দুর্যোধন জ্বলত। যখনই পাণ্ডবরা সফল হতো, দুর্যোধন তা সহ্য করতে পারত না। তাই এই ভাইদের মধ্যে লড়াইয়ের জন্য এত বড় যুদ্ধ হয়েছিল, যেখানে অনেকজন মারা গেল। গীতার 24তম উপদেশ হলো, আপনি যত কোনো লোকের উপর নিজের অধিকার ও মোহ রাখবেন, সে আপনাকে ততই কাঁদাবে। পুরো পৃথিবীতে লোকদের সাথে কতই না ঘটনা ঘটে, তাতে আমাদের কোনো যায় আসে না। কিন্তু যাকে আমরা নিজের বলে মনে করি, তার যদি কিছু হয়ে যায় তখন অনেক কষ্ট হয়। দুনিয়ার ব্যবহার আমাদের ততটা দুঃখ দেয় না যতটা আপন লোকদের বাজে ব্যবহারে কষ্ট হয়। পৃথিবীর পরিবর্তন হলেও দুঃখ হয় না, কিন্তু যদি আপনজন পরিবর্তন হয়ে যায় তখন অত্যন্ত দুঃখ হয়। আপনি যার সাথে যতটা বেশি জুড়বেন, তার থেকে তত বেশি কষ্ট পেতে হবে। আপনি সর্বদা সেই মানুষটিকে কাঁদতেই দেখবেন যে কারোর উপর অত্যন্ত মোহ করেছিল। পিতামাতা সন্তানের জন্য কাঁদে, প্রেমী প্রেমের জন্য কাঁদে। যদি কারোর সঙ্গে সর্বাধিক জুড়ে যান, তাহলে শেষে দুঃখ তো আসবেই। সত্য এটাই, আপনি যাকে নিজের জীবনে অত্যন্ত গুরুত্ব দিয়ে ফেলবেন, সব থেকে জুড়ে চোর তার থেকেই খাবেন। অনেকে বলেন, আমি সেই মানুষের থেকে প্রতারিত হয়েছি যা থেকে তার আশা রাখিনি। এবার প্রতারিত কেন হতে হয়? কারণ আপনি সেই মানুষকে আপনার জীবনে এমন জায়গা দিয়ে দেন যার সে যোগ্যই নেই। আপনি কারোর উপর এতটা বিশ্বাস করে নেন যার সে যোগ্যই নয়। তাই এই ভুল শুধু সেই লোকটির নয়, আপনারও আছে। আপনার কারোর সাথে এতটা জোড়া উচিত নয় যে পরবর্তী সময়ে আপনাকে কষ্ট সহ্য করতে হয়। যে লোক তাড়াতাড়ি রেগে যায়, সর্বপ্রথমে তারা তাদের সম্পর্কে কোনো সত্য খুঁজে পাবে না। সবাই এরকম লোকের থেকে ভয় পাবে। এমন লোকের সঙ্গে আমরা শুনি যে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে, হঠাৎ রক্তচাপ বেড়ে গেছে। এমন লোকদের জীবন ছোট হয়ে যায়। এরকম লোকদের পৃথিবী মানসিকভাবে অস্থির মনে করে, বদমেজাজি ভাবে। সবাই ভাবে না জানি কি এমন কথা, তাতে সে আবার রেগে যাবে। তাই কিছু বলাই উচিত হবে না। যেমন সব জায়গায় চুপ থাকা উচিত নয়, তেমনি সব সময় রাগ করা উচিত নয়। কোথায় কতটা বলতে হবে, কোথায় চুপ থাকতে হবে, এই সব কিছুর জ্ঞান আমাদের শ্রীমদ্ ভগবত শিখায়। গীতার 26তম শিক্ষা হলো, জীবনে যখন সমস্যা আসবে, যখন কেউ আপনার সঙ্গ দেবে না, আপনি একলা হয়ে যাবেন, তখন এমন সময় ঈশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই করবেন। অনেকে বলেন তারা প্রার্থনায় যা চায় সেটা পায় না। আপনি প্রার্থনা করছেন নাকি ভিক্ষা চাইছেন? প্রার্থনার অর্থ হলো, হে ঈশ্বর, আমাকে শক্তি দিন যাতে আমি আমার দুঃখের সাথে লড়াই করতে পারি, তার থেকে বেরিয়ে আসতে পারি, জীবনের সমস্যা সমাধান করে এগিয়ে যেতে পারি। গীতার 27তম উপদেশ হলো, সবাই জানেন আর হয়তো শুনেও থাকবে, কিন্তু কেউ তো জীবনে ব্যবহার করে না। কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। এর অর্থ এটা নয় যে যা মনে আসবে করে যাবে আর ভেবে নেবে যা হবে দেখা যাবে।
এখন মজা করে নেব। গীতাতে তো এসব লেখা আছে। এই কথাটার এটাও মানে নয় যে আপনি এমন কোনো কাজ সারাক্ষণ করতে থাকবেন যার কোনো ফলই হবে না। তাই এই কথাটা শুধু শোনা আর বোঝার মধ্যে অনেক পার্থক্য আছে। কর্ম করো, ফলের চিন্তা করো না। এর আসল অর্থ হলো আপনি যদি কারোর জন্য কিছু করেন এর বদলে তার কাছে কোনো আশা রাখবেন না। কারণ যখন আপনি কারোর উপর আশা করবেন যে আমি তার জন্য এতটা করেছি, সেও আমার জন্য এতটা করবে বা আমার কঠিন সময়ে আমার কাজে আসবে, কিন্তু আপনার কঠিন সময় সে মানুষ আপনার আশা ভেঙে দেবে। এই পৃথিবী অনেক অদ্ভুত। আপনি কারোর জন্য যাই করুন না কেন, আজকালের লোক কোনো সাহায্যকে খুব তাড়াতাড়ি ভুলে যায়। লোক তো নিজের মা বাবাকেও ভুলে যায়। তাহলে আপনার সাহায্যগুলি কিভাবে মনে রাখবে? আপনি যদি কারো সাহায্য করে থাকেন বা কারোর সঙ্গ দিয়ে থাকেন, তো এই যুগে কারোর উপরেই আশা রাখবেন না যে সেও আপনার সঙ্গ দেবে। তাই গীতার এই উপদেশ, কর্ম করো, ফলের পেছনে পড়ে থেকো না। কারণ আপনি শুধু কর্ম করতে পারবেন, তার ফলকে নিয়ন্ত্রণ করা আপনার হাতে নেই। গীতার 28তম উপদেশ হলো, নেতিবাচক মানুষের কথায় কোনো উত্তর দেওয়া উচিত নয়। যারা সবসময় নেতিবাচক কথা বলে, নেতিবাচক চিন্তা করে, এমন লোকের সাথে কখনো তর্ক করা উচিত নয়। আপনি যখন নেতিবাচক লোকদের সাথে তর্ক করেন, তারা আপনার ইতিবাচক শক্তি টেনে নেবে, তাদের নেতিবাচক শক্তি আপনাকে দিয়ে দেবে। আপনারা নিজেরাই অনুভব করে দেখতে পারবেন, কোনো নেতিবাচক ব্যক্তির সাথে কথা বললে আপনার মন দুঃখে ভরে যাবে, কারণ আপনার ইতিবাচক শক্তি সে নিয়ে চলে যাবে আর তার ইতিবাচক শক্তি আপনাকে দিয়ে যাবে। তাই যে মানুষ সর্বদা সবকিছু নিয়ে খারাপ কথাই বলে, নেতিবাচক কথা বলে, নেতিবাচক চিন্তা করে, এমন লোকদের পাগল ভেবে ছেড়ে দেওয়া উচিত। এমন লোকের সাথে তর্ক করে আপনি শুধু কষ্টই পাবেন, আর কিছু নয়। গীতার 29তম উপদেশ হলো, সুখ আর দুঃখ মানুষের ভেতরেই থাকে, কিন্তু মানুষ তো পুরো পৃথিবীতে খুঁজতে থাকে আর মানুষের মধ্যে খুঁজতে থাকে, অন্য কারো জীবনে খুঁজতে থাকে। সে সারা জীবন সেই সুখকে খোঁজার জন্য, সুখ পাওয়ার জন্য ঘুরতেই থাকে, কিন্তু সেই সুখ বাইরে কোথায় খুঁজে পাওয়া যাবে না, কারণ সেই সুখ আমাদের মধ্যে থাকে। গীতার 30তম উপদেশ হলো, যত মানুষের আয়ু বাড়ে তত এই কথাটি অনুভব করতে পারে যে মানুষ ব্যর্থই সেই লোকদের গুরুত্ব দিয়েছে, মাহাত্ম্য দিয়েছে, মূল্য দিয়েছে, যা সেই মানুষের জীবনে কোনো যোগদানই ছিল না। গীতার 31তম শিক্ষা হলো, যে লোক তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের মন তার শত্রু হয়ে দাঁড়ায়, আর যে লোক নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার মন তাদের বন্ধু হয়ে তার সঙ্গে থাকবে। যদি মন শত্রু হয়ে যায় তাহলে সে আপনাকে শেষ করে দেবে, কিন্তু যদি মন আপনার বন্ধু হয়ে যায় তাহলে পৃথিবীর সব সফলতা আপনি অর্জন করতে পারবেন। মনের মতো চলা ছেড়ে দিন, মনের দাসত্ব করা ছেড়ে দিন, বরং নিজের মনকে বুঝিয়ে জীবনের সঠিক পথে চলা উচিত। গীতার 32তম শিক্ষা হলো, দুঃখ এবং সুখ জীবনে আবহাওয়ার মতো আসতে থাকবে। সুখ সর্বদা থাকবে না, দুঃখ সর্বদা থাকবে না। তাই দুঃখ এলে ভয় পাওয়া উচিত নয়, আর সুখ এলে তা অভ্যাস করে নেওয়া উচিত নয়, কারণ এই দুটো জিনিস আজ নয়তো কাল পরিবর্তন হবেই। গীতা 33তম শিক্ষা হলো, যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। যে লোক এই কথাটি বুঝতে পেরে যাবে তার কোনো চিন্তা থাকবে না। গীতার 34তম উপদেশ হলো, ভালো কর্ম করার পরও লোকেরা আপনার খারাপ কর্মই মনে রাখবে। তাই লোকে কি বলে সেটাতে মন দেবেন না, আপনি শুধু নিজের কর্ম করতে থাকুন। গীতার 35তম উপদেশ হলো, নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পিত করে দিন, কারণ ঈশ্বরই সবথেকে বড় ভরসা। যে এই ভরসা চিনতে শিখে যাবে সে তার সমস্ত ভয়, সমস্ত চিন্তা, সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে যাবে। গীতার 34তম উপদেশ হলো, আপনার কি হারিয়েছেন যার জন্য আপনি কাঁদছেন? আপনি কি এনেছিলেন যা আপনি হারিয়ে ফেলছেন? আপনি কি সৃষ্টি করছেন যা নষ্ট হয়ে গেছে? আপনি যাই নিয়েছেন এখান থেকে নিয়েছেন, যাই দিয়েছেন এখানেই দিয়েছেন। যা আজ আপনার, কাল তা অন্য কারো ছিল, পরশু তা অন্য কারোর হয়ে যাবে, কারণ পরিবর্তনই সংসারের নিয়ম। গীতার 37তম উপদেশ হলো, যে মানুষ যেভাবে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরও সেইভাবেই তাকে ফল দান করেন। কংস শ্রীকৃষ্ণকে সর্বদা মৃত্যুর জন্য স্মরণ করেছিল, তাই শ্রীকৃষ্ণ কংসকে মৃত্যু প্রদান করেছিলেন।
অর্থাৎ পরমাত্মাকে সেই রূপেই স্মরণ করা উচিত যে রূপে আপনি ফল পেতে চান। তার 38তম উপদেশ হলো, কেউ আপনার আপনজন বা আপনার থেকে বড় তার দ্বারা হওয়া খারাপ ব্যবহার কখনো সহ্য করা উচিত নয়। আমরা আমাদের মনের অনেক সমস্যা এভাবেই সহ্য করে নেই যে এ তো আমার আপনজন, এ তো আমার থেকে বড়, আমার গুরুজন, এদেরকে কিভাবে আমরা কিছু বলবো। আমরা যদি না সহ্য করি আর কিছু বলে ফেলি তো আমাদের সম্পর্কই খারাপ হয়ে যাবে, আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু বাবার কথা হলো যে সেই ব্যক্তিকে আপনি কিভাবে নিজের বলে ভাববেন, যে আপনার কষ্টের কারণ। আপন তো সেই হয় যে আমাদের কষ্ট দূর করে দেয়। তার উপদেশ এই যে কাউকে নিজের সুযোগ নিতে দেবেন না, কাউকে নিজের উপর অন্যায় করতে দেবেন না, কারণ আপনি যত সহ্য করবেন লোক আপনাকে তত বেশি সহ্য করতে বাধ্য করবে। গীতার 39তম উপদেশ হলো, যে পৃথিবী ছেড়ে চলে গেছে বা জীবন ছেড়ে চলে গেছে তার জন্য দুঃখ পাবেন না, আর যা আসবে তার জন্য একদম চিন্তা করা উচিত নয়। তখন মহাভারতের যুদ্ধ চলছিল, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে। যে সৈনিক এবং যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে তাদের স্ত্রীদের কি হবে, সমাজ কিভাবে আগে এগোবে। আরও অনেক প্রশ্ন অর্জুন বিস্তারিতভাবে শ্রীকৃষ্ণকে করেছিলেন। জীবন এবং মরণ প্রকৃতির নিয়ম, তাই যে জ্ঞানী সে কারো মৃত্যুর পর কাঁদে না। জ্ঞানীজন না অতীতের জন্য সুখ করে না ভবিষ্যতের জন্য চিন্তা করে। তাই যা হওয়ার তা হবে, আর যা হবার নয় তা কখনোই হবে না। এমন নিশ্চয়তা যে বুঝতে পেরে যায়, যার বুদ্ধিতে চলে আসে, তাকে কোনো দুঃখ কষ্ট দিতে পারে না, তার কোনো চিন্তা হয় না। আমাদের সমস্ত দুঃখের কারণ এটাই যে সময় চলে গেছে তা ভেবে ভেবে চিন্তা করে ফেলি, বা ভবিষ্যতে যা আসবে তার চিন্তায় নিজেকে অসুস্থ করে ফেলি। তার জ্ঞান আমাদের এটাই শেখায়, না আমরা অতীত পরিবর্তন করতে পারি না ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের হাতে শুধুমাত্র আমাদের বর্তমান আছে, এই মুহূর্ত আছে। আমাদের অধিকাংশ চিন্তা কষ্ট অতীত এবং ভবিষ্যৎ কাল নিয়ে ভাবার ফলেই হয়। আমরা তার মধ্যেই বেঁচে থাকতে চেষ্টা করি, কিন্তু বর্তমানে আমরা বাঁচতেই শিখি না, মুহূর্তেই বাঁচতে শিখি না। তার 40তম উপদেশ হলো, মৃত্যুকে ভয় পাওয়া সম্পূর্ণ ব্যর্থ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এই সংসার মৃত্যু লোক, যার জন্ম হয়েছে তার একদিন মৃত্যু অবশ্যই হবে, যার আরম্ভ হয়েছে তার অন্ত অবশ্যই হবে। আমরা এটাকে আটকাতে পারবো না। যেমন আমরা রোজ নতুন পোশাক পরিবর্তন করি, তেমনি আমাদের আত্মা নতুন শরীর ধারণ করে। মৃত্যু শুধু এই জীবনে নতুন আরম্ভ, জীবনের অন্ত নয়। তা কখনো মরতে পারে না, তাকে কেউ মারতেও পারবে না। কিন্তু মৃত্যুর ভয় মানুষ সবসময় পায়, মৃত্যুর দুঃখ মানুষ সব থেকে বেশি পায়। কৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তোমার এবং আমার অনন্ত জন্ম হয়েছে, তোমার কিছু মনে নেই, কিন্তু আমার সব কিছুই মনে আছে। যে ব্যক্তি এই সত্যকে বুঝে নেবে যে আমি এখানে কিছু সময়ের জন্য এসেছি, তার জীবনের সমস্ত সমস্যা সমাপ্ত হয়ে যাবে, সমস্ত দুঃখ সমাপ্ত হয়ে যাবে। এই সংসার থেকে যখন চলে যেতেই হবে তখন দুঃখ কিসের। তার 41তম শিক্ষা হলো, মন এবং আবেগকে নিয়ন্ত্রণ না করতে পারলে জীবনে কখনো শান্তি আসবে না। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, আমার মন ঠিক ভুল সব জানে, তবুও আমার মনের আবেগ আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি যা করতে চাইছি তা করতে পারছি না, আর যা করতে চাই না তা আমার মন জোর করে আমাকে দিয়ে করায়। তাই আমি অস্থির হয়ে পড়েছি, শান্তি পাচ্ছি না। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তার জন্য তোমাকে নিজের মন এবং আবেগকে পৃথক করে তাদের সঠিক পথে আনার অভ্যাস করতে হবে। এটাই একদিনেই হবে না, আর যতক্ষণ না তুমি নিজের মনের উপর নিয়ন্ত্রণ করতে পারবে না, ততক্ষণ তুমি নিজের জীবনের শান্তি এবং খুশি কখনোই পাবে না। গীতার 42তম শিক্ষা হলো, কামনা, ক্রোধ এবং লোভ সর্বনাশের কারণ, এগুলি নরকের দ্বার। মানুষের মধ্যে এই 3টি লক্ষণ দেখা যায়, তারা সব সময় অন্যকে দুঃখ দিয়ে নিজের সুখ এবং স্বার্থ পূরণ করতে থাকে। তার 43তম উপদেশ হলো, সমস্ত ভগবান এক, কেউ ছোট কেউ বড় নয়, সবাই পরমাত্মার আলাদা আলাদা রূপ, আলাদা আলাদা নাম। শ্রীকৃষ্ণ গীতার 10ম অধ্যায় বিভূতি যুগ এ বলেছেন, যত দেবদেবী আছে সব আমারই বিভূতি,
আমি শিব, আমি ইন্দ্র, আমি কুবের, আমি চন্দ্র, আমি অগ্নি, দেবতাদের গুরু বৃহস্পতি আমি, সমুদ্র আমি, অক্ষরের মধ্যে ওমকার আমি, কালের মধ্যে মহাকালও আমি। সমস্ত জগতের বিনাশ, উৎপত্তি এবং পালন করিও আমি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমার বিভূতির কোনো অন্ত নেই, তাই সব ভগবান, সব দেবতা আমারই রূপ। তাই কখনো কোনো ঈশ্বর, কোনো দেবদেবীর মধ্যে ভেদাভেদ কখনো করবে না, কখনো কাউকে ছোট বড় ভাববে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মানুষ যত সুখের লালসা এবং ইচ্ছা করে, ততই তারা ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্তি হয়ে যায়, ততই তার মন সংসারের সুখ এবং আকর্ষণের দাসত্ব হয়ে যায়। এ যতই সুখের জন্য দৌড়াবে, তাকে ততই দুঃখের মধ্য দিয়ে যেতে হবে, কারণ এটা সংসারের নিয়ম। যে জিনিস প্রথমে মনকে আকর্ষিত করে, পরে তা অনেক কষ্ট দেয়। যে জিনিস শুরুতে মুশকিল বলে মনে হয়, কঠিন মনে হয়, পরে তা অনেক সুখ দেয়। গীতার ৪৫তম উপদেশ হলো, যে মানুষ অন্যের উপর নির্ভর না করে কেবলমাত্র ভগবানের উপর নির্ভর করে, তার সমস্ত ইচ্ছা ঈশ্বর পূরণ করেন, সমস্ত রকমের রক্ষাও সেই পরমাত্মাই করেন। শ্রীমদ্ ভগবদ গীতার ৯ম অধ্যায় রাজগুজ্জ যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণও করি। অর্থাৎ যে ব্যক্তি আমাকে তার সব বলে মনে করে, সে যা চায় আমি তার সব ইচ্ছা পূরণ করি এবং তার জিনিসের রক্ষা আমি করি। তার ৪৬তম উপদেশ হলো, এই সংসারে আমাদের বলতে কিছুই নেই। গীতার সারে আপনারা অনেকবার শুনেছেন, তোমার কি চলে গেছে যে তুমি কাঁদছো? কালকে তুমি যাকে ছাড়া বাঁচতে পারবে না, আজকে তার সাথে কোনো সম্পর্কই নেই, কথাবার্তাও নেই। কোথায় গেল জীবনের বরের সেই সম্পর্ক? কোথায় গেল সেই মিত্র যে একসাথে বাঁচার কথা বলতো? আর জানাও নেই সেই সব লোক কোথায় চলে গেল। সংসার পরিবর্তনশীল, সব লোক বদলে যায়, সব সম্পর্ক এখানে বদলে যায়, আর আমাদের শরীর প্রতিদিন বদলে যাচ্ছে। শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, আর একদিন শরীর আমাদের সঙ্গ ছেড়ে দেয়। তো কার জন্য কাঁদবে, কার জন্য চিন্তা করবে? আমরা সারা জীবন জিনিসগুলোকে, সম্পর্কগুলোকে, জীবনকে বানাতে, সাজাতে, গুছাতেই লেগে থাকি, কিন্তু একদিন সব নষ্ট হয়ে যায়। সারা জীবন যে সম্পত্তি, যে সম্পর্কগুলোর জন্য আমরা লড়াই করে থাকি, একদিন সেই সব কিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে। গীতার ৪৭তম উপদেশ হলো, শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের এটাই শেখায় যে কারোর প্রতি অতিরিক্ত মোহ কখনো করা ঠিক নয়। শ্রীকৃষ্ণ গীতার সমস্ত জ্ঞানই অর্জুনের মোহ বিনাশ করার জন্য বলেছিলেন। এটা মোহ যা মানুষকে সব থেকে বেশি কাঁদায়। মোহ এতটাই শক্তিশালী যে সিংহের মতো সাহসী মানুষকেও ইঁদুর বানিয়ে নিতে পারে। যে অর্জুন যুদ্ধে দেবতাদের থেকেও জিতে গিয়েছিল, সে নিজের আত্মীয় স্বজনদের যুদ্ধের সামনে দেখে তারা হাত পা কাঁপছিল। তিনি বললেন, হে কেশব, আমার হাতে ধনুক ধরার শক্তি পর্যন্ত নেই, আমার হাত কাঁপছে, আমি যুদ্ধ করতে পারবো না। এই মোহ এত কষ্টদায়ী হয়, যার কষ্ট সহ্য করতে না পেরে অনেক লোক নিজের জীবন শেষ করে দেয়, আত্মহত্যা করে নেয়। ওই ব্যক্তি ছাড়া আমি বাঁচতে পারবো না। জীবনে কারোর প্রতি যদি অর্ধাধিক মোহ করো, তাহলে জীবনভর কষ্টের সাথেই কাটতে হবে। যে ব্যক্তি নিজের মোহের বাইরে আসতে পারে না, তার সব কিছু হারিয়ে যায়, তার সমস্ত খুশি হারিয়ে যায়। তাই গীতার জ্ঞান বারবার এটাই শেখায়, আপনার মনের মোহ ত্যাগ করে বলবান, বুদ্ধিমান হও। গীতার ৪৮তম উপদেশ হলো, এই পৃথিবীতে যদি এসেছো, তাহলে দুঃখ অবশ্যই পাবে। দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই সংসার দুঃখের গড়। যেমন ওষুধালয়ে ওষুধ পাওয়া যায়, পুস্তকালয়ে পুস্তক পাওয়া যায়, চিকিৎসালয়ে চিকিৎসা হয়, তেমনি সংসারকে শ্রীকৃষ্ণ একটি নাম দিয়েছেন, দুঃখালয়, যেখানে দুঃখ পাওয়া যায়। দুঃখ এখানে সবার জীবনে আসে, কিন্তু যদি দুঃখ এসেছে, তাহলে অবশ্যই একদিন না একদিন সুখ আসবে। তাই দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয়, কারণ এই সংসার দুঃখালয়। অশাশ্বত মানেই হলো যেখানে স্থায়ী কিছুই নেই, এখানে সব কিছু পরিবর্তন হয়। দুঃখ সুখে পরিবর্তন হয়,
আর সুখ দুঃখের পরিবর্তন হয়, সম্মান অপমান এবং অপমান সম্মানে বদলে যায়, খুশি কষ্টে এবং কষ্ট খুশিতে যখন ইচ্ছা পরিবর্তন হয়ে যায়, জয় পরাজয় এবং পরাজয় জয়ে পরিবর্তন হয়ে যায়। এখানে সব কিছুই যখন ইচ্ছা পরিবর্তন হতে পারে, কোনো কিছু স্থায়ী নয়, না আমরা স্থায়ী, না আমাদের সঙ্গে জড়িত কোনো জিনিস স্থায়ী। গীতার 50তম উপদেশ হলো, আজকে বাঁচতে শিখুন, কালকের চিন্তা ছেড়ে দিন। গীতার 51তম উপদেশ হলো, যে আপনার সাথে অধর্ম করবে, পাপ করবে, তাকে দণ্ড অবশ্যই দেওয়া উচিত। গীতার এই 51টি শিক্ষা যে মানুষ শিখে নিতে পারবে, তার পুরো জীবন পরিবর্তন হয়ে যাবে। এই 51টি শিক্ষা জীবনের সমস্ত সমস্যার কাজে আসবে। তো প্রিয় ভক্তগণ, আজ ভিডিওটি এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।